2025 সালে জুন মাসে আমরা যদি কন্যা রাশির জাতক ও জাতিকাগণের কে নিয়ে তর্ক বা বিতর্ক করি তাহলে এক কথাই বলবো 2025 সালের এই জুন মাসে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে জাতক ও জাতিকাগণ একের পর এক শুভ ফল পাওয়ার অনেক কারণ বা সম্ভাবনা যে আছে তার অনেক কারণও রয়ে গেছে এবং এই মাসে জুন মাসেই তার পরিশ্রমের হারটা যেমন বেড়ে যাবে তেমনি তার ফলটাও পাবে, পরিকল্পনা ও সফলতার দিকে তার যাবে। তেমনি তার কিন্তু বিশেষ করে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের প্রেম জীবনেও তারা ইতিবাচক একটা পরিবর্তনের দিকে তারা ধাবিত হবে। কর্মজীবনেও তারা একটা চমৎকার উন্নতির দিকে তারা কিন্তু আপনার ধাবিত হবে। আর্থিক দিকে তারা নানান লাভের সম্ভাবনা তাদের আছে। নতুন পরিকল্পনা বাস্তবায়ন, আর্থিক একটা তার চিন্তা শক্তি বৃদ্ধি, আধ্যাত্মিক চিন্তাভাবনা, গ্রহদের পরিবর্তনের কারণে, শুক্রের একটা পরিবর্তনের কারণে তার একটা দারুণ চমৎকার পরিবর্তনও তার কিন্তু হবে। 29শে মার্চ শনি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার কিন্তু কন্যা রাশির জাতক ও জাতিকাগণের উপরে এর একটা প্রভাব কিন্তু পড়বে। কারণ 2025 সালে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের পরিবার, কর্মক্ষেত্র, অর্থনৈতিক এবং পরিস্থিতি নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসগুলোও কিন্তু এর মধ্যে প্রবেশ করে যাবে। তাহলে আমরা এক কথায় বলবো 2025 সালে এই জুন মাসে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের কিন্তু নানান ধরনের সুযোগ এবং সুবিধা, আয় এবং বাণিজ্য, কলা এবং কৌশল, ভোগ ও বিলাসের দিকেই, ইতিবাচক ফলের দিকেই কিন্তু সে ধাবিত হচ্ছে। কন্যা রাশির জাতক ও জাতিকাগণের বিগত দিনে যে চিন্তা ভাবনা মধ্যে তারা ছিল সেই চিন্তা ভাবনা অনেকটাই তাদের সূর্য পরিবর্তনে, বিশ্বরাশিতে সূর্য আগমনের সঙ্গে সঙ্গে তার একটা সুন্দর ধারা পরিবর্তন সে করতে পারবে। কারণ তার চিন্তা শক্তির একটা দারুণ পরিবর্তন হবে, মেধার বিকাশ ধারা পরিবর্তন ঘটতে যাচ্ছে এবং তার পরিবর্তনের ইতিবাচক তার একের পর এক শুভ ফলতা এই জুন মাসের প্রথম থেকেই পাবে। এবং শুক্র পরিবর্তনের সঙ্গে তার তো দেধার একটা পরিবর্তন সে ধাবিত হবে। কেন হবে, কী কারণে হবে, এটা নিয়েও আমাদের তর্ক ও বিতর্ক। কারণ বছরের শুরুতেই আপনারা জানেন 29শে মার্চ শনি পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে শনি কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে কিন্তু সে অবস্থান করছে, যার কারণে আপনি অনেক বিষয় মোকাবিলা যেমন করতে পারবেন এবং আপনার অনেক সমস্যার সমাধানও করতে পারবেন এবং প্রতিযোগিতামূলক কাজে আপনার সফলতার দিকে আপনি ধাবিত হবেন। এর অনেক কারণ আছে। কারণ এই জুন মাসেই একাধিক রাশি জন্য বিশেষ সুখবর বহন করে নিয়ে আসছে। জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন কন্যা রাশির জন্য এই জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে। তার চিন্তা শক্তির পরিবর্তন ঘটাবে, আয় বাণিজ্যের পরিবর্তন ঘটাবে এবং ব্যক্তিগত সম্পর্কের উন্নতির ধারাটার পরিবর্তন সাধিত হবে। তেমনি তার পরিবারের একটা সমর্থন সাহায্য পাবে। তেমনি এবং এই 12টা রাশির মধ্যে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের উপর প্রভাবটা এই জুন মাসে কিন্তু আপনার পড়তে চলছে। কারণ এই সময় আপনার জ্যোতিষগণ বলছেন এই জুন মাস আপনার কিন্তু অত্যন্ত শুক্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের মধ্যে একটা আমূল পরিবর্তনের ধারাটা কিন্তু অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ। এরপরে বুধ, মঙ্গল ও সূর্য নিজের রাশিতে তারা কিন্তু তারা পরিভ্রমণ করতে নামবে। কে নামবে? বুধ তো পরিভ্রমণ করে খুব র্যাপিডলি। বুধ করবে, মঙ্গল করবে এবং সূর্য করবে। এবং কন্যা রাশি আপনার রবি এবং বুধ আষ্টপৃষ্ঠে তাকে রবি কিন্তু যেমন আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে তেমনি কিন্তু বুধও রাখে, যার কারণে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ দেখা যায় তাদের যখন একটু বেশি বয়স হয় তাদের কিন্তু অর্থনৈতিক দিকে তারা খুব সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে। রাজতুল্য ক্ষমতার মধ্যে তারা বসবাস যদি করে সেটা স্বাভাবিক। তারা ঘরমুখী হন,
জাতিকাগণ অত্যন্ত সৌভাগ্যবতী হন এবং তারা রোগমুক্ত হন, সৌন্দর্যপ্রিয় হন, সুন্দর বদনযুক্তও তারা হন এবং অত্যন্ত মেধাবীযুক্ত হন এবং এরা মানুষ চিনতে খুব সুন্দরভাবে পারে। এদেরকে প্রথম দিকে আপনি ধরতে পারবেন না, এরা মাঝে মাঝে অভিনয় করবে, কিন্তু তারা তাদের কাজকর্মগুলোকে তারা সুন্দর মতো সমাধান করেও তারা নিতে পারবে। এবং পণ্ডিতগণ আরও বলেছেন যে এই মানে সূর্য বিশ্বরাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কন্যা রাশি জাতকের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সৎ আত্মবিশ্বাস ধারাটা তার বিভিন্ন সেক্টরে প্রভাবিত হবে, তেমনি তার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সেটা বিভিন্ন দিকে আপনার ছড়িয়ে পড়বে। এবং রাজনৈতিক ক্ষমতা যে কিছুদিন আগেও রাজনৈতিক একটা চাপানলের মধ্যে আপনি পড়ে একটা বিভ্রান্তির মধ্যে ছিল, সেখান থেকে আপনি পরিত্রাণ পাবেন। তবে স্বভাবের পরিবর্তনটা আপনাকে করতে হবে, অহৈতুক সন্দেহ প্রবণতা আপনার ত্যাগ করতে হবে, পরিবার পরিজনকে বিশ্বাস করতে হবে এবং আপনার এই যে ক্ষমতা বৃদ্ধি পাবে সেটা যেন অপব্যবহার না হয় সেটার দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং এই যে বদলের কারণে কন্যা রাশির জাতকের নতুন দিশা, নতুন পথ এবং আপনার অন্ধকারের মধ্যে দিয়ে ঢুকলেও সে পথটা আলোতে আলোকিত হয়ে যাবে এবং নতুন নতুন রাস্তা পথ উন্মুক্ত করতে সক্ষম হবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ, যার কারণে তার কেরিয়ার, রাজনৈতিক কেরিয়ার, পারিবারিক কেরিয়ার, মানে আপনার পড়াশোনার কেরিয়ার, উন্নতির কেরিয়ার এবং আপনার বিদেশে যাওয়ার পড়তে গিয়ে যা তার কেরিয়ারে একের পর এক তার উন্নতির ধারাটা স্টেপ বাই স্টেপ তার কিন্তু উন্নতির ধারার বিকাশ ধারার দিক ধাবিত হবে এবং একটা আর্থিকভাবে একটা আমূল পরিবর্তনের মধ্যে আপনি কিন্তু অলরেডি পড়ে কিন্তু গেছেন। ব্যক্তিগত জীবনের সুখ পাওয়া এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি এটাও কিন্তু আপনি পেতে চলছেন এই জুন মাসের প্রথম থেকে, কারণ কন্যা রাশির জাতক ও জাতিকাগণ এই জুন মাসে ইতিবাচকের দিকেই আপনার কিন্তু তারা ধাবিত হচ্ছে এবং নেতিবাচকটা আস্তে আস্তে তাদের কিন্তু খারাপ পদদলিত করতে পারবে এবং পারিবারিক সবাইকে নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণ এই বর্তমান সময়টা অতিবাহিত কিন্তু করবে। এবং আমরা জানেন যে 27টা নক্ষত্রের মধ্যে 12টা রাশি তা কিন্তু ম্যাক্সিমাম আপনার সাধারণতভাবে 3টে নক্ষত্র দ্বারা পরিবেষ্টিত হয়। কোনো কোনো ক্ষেত্রে বেশি নক্ষত্র আপনার কোনো রাশি পান, সেটা পরের কথা, এটা কুষ্টি বিচার আপনার কুষ্টি বিচারে দেখতে হবে আপনার কোন অবস্থানে এবং কোন সময়কালের মধ্যে আপনি পতিত হচ্ছেন। তবে যাই হোক না কেন এখন বর্তমানে আপনার বুধ, মঙ্গল ও সূর্য তার নিজের কক্ষপথটা পরিবর্তিত হবে। এই পরিবর্তনের জন্য আপনার কন্যা রাশির সহ আরও কয়েকটা রাশি কন্যা রাশির মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হবে, যার কারণে তার কেরিয়ারে সমস্ত দুঃখ কষ্ট আপদ বিপদ যেমন নাশ ঘটাবে, তেমনি কেরিয়ার উন্নতির দিকে ধাবিত করবে এবং আপনার সুফলের দিকে ধাবিত করবে, যার কারণে কন্যা রাশির জাতক জাতিকগণ সৌভাগ্যবানবতী হিসাবে তারা জুন মাসে কিন্তু তারা খ্যাতি অর্জন করতে সক্ষম হবে। কারণ এবং তাছাড়াও এই জুন মাসটা গ্রহ নক্ষত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করেছেন আপনার জ্যোতিষ পণ্ডিতগণ এবং এই জ্যোতিষ পণ্ডিতগণের যে বিশ্লেষণ ধারায় আপনি দেখবেন জুন মাসটা কন্যা রাশির জন্য নতুন একের পর এক নতুন দিশা, নতুন পথ, অর্থনৈতিক আর্থিক একটা ঝড়ের মধ্যে কবলের মধ্যে তারা কিন্তু পড়ে যাবে। আর্থিক ঝড় এবং কর্মের ঝড়, নতুন চাকরি বাকরি প্লাবন, এই বিভিন্নভাবে তারা কিন্তু একটা খনি সম্পদের স্বর্ণ খনির মধ্যে তারা কিন্তু সোনার কপালের দিকে দাবি। সৌভাগ্যবতী মানেই আপনার কিন্তু তারা আপনার সৌভাগ্যবতী হিসাবেই তাদের সোনার কপাল হিসাবেই ধরা হবে। কন্যা রাশির জাতক ও জাতিকাগণের এই সময় তারা নতুন বাড়ি জমি ক্রয় করা এবং বাড়ি করা এই সময় তাদের এবং নতুন পাত্রপাত্রী দেখে নতুন ভালো জায়গায় বিয়ে শাদী হওয়া, মনের মতো জায়গায় তাদের বিয়ে শাদী হওয়া, মনের মতো জায়গায় চাকরি বাকরি তাদের পরিবর্তন এবং তাদের কর্মস্থলে একটা দারুণ পরিবর্তন, নূতন কর্মকর্তা তার উপর তুষ্ট হওয়ার কারণে তাকে ভালো
চেয়ারে পরিবর্তন করা, সংসারে একটা একটা সন্তান নিয়ে যে চিন্তাভাবনা ছিল সেখান থেকেও আপনি বের হতে পারবেন। তাছাড়াও আপনার সম্পত্তি নিয়ে যে মামলা মোকদ্দমা দীর্ঘদিন ধরে আপনি কষ্ট ভোগ করছিলেন সেটাও আপনার পরিত্রাণ হতে চলছে। এবং এই সময়টায় আপনি জমি গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনি সফলতার চরমে যাবেন। কোচিং সেন্টারের ক্ষেত্রে আপনার দারুণ অগ্রগতি এবং ক্লায়েন্টের হাতটা বেড়ে যাবে এবং আপনার হাতে নতুন অর্থের জোয়ার কিন্তু বয়ে যাবে আর্থিক আপনার রূপে, এবং বিভিন্ন যাহা কিছুই হবে সেটা আর্থিক রূপে আপনাকে রূপান্তরিত করবে। এবং আপনার অনুভূতিটা প্রখর রাখতে হবে, চোখ প্রখর রাখতে হবে, আপনার দৃষ্টিভঙ্গি আপনাকে সৎ রাখতে হবে। তাহলে এই যে রাজনৈতিক দাবানলের মধ্যে যে শক্তি বৃদ্ধিটা আপনি করতে পারবেন, কর্মক্ষেত্রে আপনি শক্তি বৃদ্ধি করতে পারবেন, নিজস্ব ব্যবসা করতে পারবেন, সেটা লয়ের সেক্টর, ডাক্তার সেক্টর, কোচিং সেন্টার, বিভিন্ন সেক্টরের কোচিং সেক্টরে বা আয় বাণিজ্যের ধারাটাও আপনি কিন্তু গবেষণার ক্ষেত্রেও সুন্দর একটা পরিকল্পনা নিয়েই কন্যা রাশির জাতক ও জাতিকাগণ আপনার এগিয়ে চলছে এবং এই জুন মাসেই তার ফল একের পর এক তারা কিন্তু পাওয়া শুরু করবে। এবং এই জন্য আগে থেকেই আপনার যে পরিকল্পনাগুলো বারবার আমরা বলেছি যে পরিকল্পনা করে রাখবেন, মানে কোনো শত বাধা বিপত্তির মধ্যে আপনার সৎ পরিকল্পনাটা আপনি করে রাখবেন এবং এই পরিকল্পনা অনুসারে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন। যখন সুসময় আসবে এই পরিকল্পনাই আপনাকে কিন্তু আপনার সুপরিকল্পনায় আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। এবং যার কারণে সব মিলিয়ে কন্যা রাশির জাতক জাতিকাগণ সুফলতার মধ্য দিয়েই সে কিন্তু স্বস্তিকর পরিবেশের মধ্যেই অনুভব করবে। আর্থিক রূপে আপনি এক দিগ্জয় যেমন করতে পারবেন, তেমনি মজবুত একটা অবস্থানের মধ্যে আপনি কিন্তু ধাবিত হতে পারবেন। তাছাড়াও আপনি সমস্ত কঠিন সমস্যা পরিহার করে একটা স্বস্তির মধ্যে আপনি ধাবিত হতে পারবেন। সমস্ত ধার দেনা পরিহার করে আপনি একটা স্বস্তির মধ্যে জুন মাসে অবস্থান করবেন। তা আপনি যদি বিদেশে যাওয়ার একটা মানসিকতা করেন সেটাও কিন্তু আপনি সফলতা করতে পারবেন। এক কথায় পড়বো, আপনি আর্থিক অবস্থা শুধরে যাবে এবং আপনি হঠাৎ অর্থ লাভে আপনার জীবনের আকস্মিক একটা পরিবর্তনের ধারাটাও আপনার অক্ষুণ্ণ থাকবে এবং নতুন উপলব্ধি খ্যাতি অর্জনের দিকেও আপনার কন্যা রাশির জাতক ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং নতুন চাকরি বাকরি যারা অনেক দিন ধরে প্রচেষ্টা করে যাচ্ছেন তাদের জন্য সুফলতা আপনি কিন্তু পাবেন এই কন্যা রাশির জাতক ও জাতিকাগণ। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।